all of a sudden I feel যে something is happening there and আমি সোফায় বসেছিলাম, সোফা থেকে ওঠার পরে আমি ডিটেল অনেক ভয় পেয়ে গিয়েছি বিকজ আমার মনে হয়েছিল আমার ক্যান্সার হচ্ছে। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স রিগার্ডিং মাই ফার্স্ট ডে অফ মাই পিরিয়ড। আমি যখন ওয়াশরুমে গিয়ে দেখি যে এরকম ব্লাড আসছে, আমি তখন ভাবলাম যে হয়তো আমার কোনো অসুখ হয়েছে। তো আমি যখন আমার মাকে বলি, আমার মা আমার বাবাকে অনেকবার বলে যে তুমি ওকে স্যানিটারি ন্যাপকিন এনে দাও, বাট দেয়ার ইজ অলওয়েজ লাইক শেম পেট্রিয়ার্কাল ব্যাপার ছিল, যে যার কারণে আমার বাবা আসলে আমাকে এই ব্যাপারে কোনো রকমেরই সাপোর্ট করেনি। সে এই যে স্যানিটারি ন্যাপকিনটা দোকান থেকে আনতে হবে, এই কাজটা আমার বাবা আসলে করতে চায়নি। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতো, সে হচ্ছে আমাকে বলছে যে আচ্ছা তোমার মাসিক হয়েছে। আমি বলছি মাসিক কি? আমি কখনো মাসিকের কথাই শুনিনি, আমি জানিও না, একদম ক্লুলেস। আমার 10 বছর ছিল আর কেউ আমাকে কখনো কিছু বলেনি। মাসিকের সময় হচ্ছে টক খাবার খাওয়া যাবে না, টক খাবার খেলে নাকি সমস্যা হবে, বাট আসলে কিছু কিছু ক্ষেত্রে টক খাবার খাওয়া জরুরি। যদি আমাদের হচ্ছে মানে মাসিক পিরিয়ড ঠিক মতো না হয়, ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আসলে টক খাবার খাওয়ার প্রয়োজনীয়তা আছে। এই টপিকটা খুবই একটা সাইলেন্ট একটা টপিক ছিল, যে এটা নিয়ে বেশি কথা বলা যাবে না, একটা হাস ব্যাপার ছিল পুরো, বলতে গেলে ফ্যামিলিতে বা যেখানেই যাই। তো এই জিনিসটা আমি বুঝতাম না যে কেন এরকম। তো এই জিনিসটা আমি ফেস ফার্স্ট করেছিলাম, যে আমি বুঝতাম না যে কেন আমরা ছেলেদের সামনে কথাটা বলতে পারবো না। আমার যখন পিরিয়ড আমি খুব সহজে বলতে পারতেছি যে আমার এখন পিরিয়ড হয়েছে বা আমি কাজ করতে পারতেছি না, তো তখন দেখা গেছে যে আমাকে ওই সময়টা ছুটি দেওয়া হয় বা আমি ছুটি চাইলে খুব ইজিলি আমাকে দিয়ে দেওয়া হয়। তো হ্যাঁ, গিভ বাংলাদেশ পিরিয়ড ফ্রেন্ডলি। তার মধ্যে যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে গিভ বাংলাদেশে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য মেনস্ট্রুয়াল কাপ। এটা আমার কাছে খুবই যুগান্তকারী একটা ব্যাপার মনে হয়। গিভ বাংলাদেশ খুলনার করার মতো জায়গায় গিয়ে মার্জিনালাইজ মানুষ মানে মেয়েদের মধ্যে কাপ ব্যবহারের যে একটা মানে প্রচলন করেছে বা এটা যে ইনিশিয়েট করেছে, এটা আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ক্যাম্পেইন কাপ ভার্ডে আমার সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা, কারণ এখানে আমরা খুলনার কয়রাতে 7 জন বেনিফিশিয়ারিজদের কে কাপ ইন্ট্রোডিউস করাইছি। তো 7 জনের মধ্যে 6 জনই খুবই সাকসেসফুলি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারতেছে। বাংলাদেশ ফ্যামিলির যে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ গুলোর কথা বলি, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের প্রজেক্ট কন্যা আন্ডারে আমাদের বেশ কিছু ক্যাম্পেইনস আছে, এখন রানিং ক্যাম্পেইন। আমরা যখন স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় এই জিনিসটা মিসিং ছিল, যে আমরা ক্লাস 5-6 পড়েও কিন্তু আমরা অনেক কিছু জানতাম না যে পিরিয়ডের সময় আসলে কি করতে হয়। তো আমাদের স্কুল ওয়ার্কশপের মাধ্যমে আমরা এই যে সবচেয়ে আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা আছে, আমাদের স্কুলের বাচ্চাদের কাছে আমরা পৌঁছতে পারছি। তো এছাড়াও আমাদের অন্যান্য ইনিশিয়েটিভ, অন্যান্য ক্যাম্পেইনস এর মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি কমিউনিটি থেকে কাজ করতে পারি, কমিউনিটি ভিত্তিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি।